ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ যেন থামছেই না। পরীক্ষার প্রশ্ন ফাঁস, দুর্নীতির অভিযোগ এবং সরকারের জবাবদিহিতা নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। আন্দোলনের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন বন্ধ হবে না। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তরুণ একটি সংগঠন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নামটি শুনতে রাজনৈতিক দলের মতো হলেও এটি মূলত একটি ব্যঙ্গাত্মক ও প্রতীকী আন্দোলন, যা সাম্প্রতিক পরীক্ষা সংক্রান্ত অনিয়ম, বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচির সময় হাজারো শিক্ষার্থী ও তরুণ দিল্লির রাস্তায় নেমে আসেন। তবে সংসদ এলাকায় কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশ তাদের আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনাও ঘটে। এতে বহু আন্দোলনকারী আহত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। আন্দোলনকারীদের প্রধান দাবি তিনটি: শিক্ষামন্ত্রী পদত্যাগ, পরীক্ষা সংক্রান্ত অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার। তাদের অভিযোগ, শুধু আশ্বাস দিয়ে সমস্যার সমাধান হবে না, প্রয়োজন বাস্তব পদক্ষেপ। এদিকে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেছিলেন পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক। স্বাস্থ্যগত অবনতি ঘটায় তাকে পরে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনাও আন্দোলনকে আরও আলোচনায় নিয়ে এসেছে। ক্রমবর্ধমান চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বক্তব্য দিয়ে পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ চলছে। কেবল প্রতিশ্রুতি নয়, তারা দৃশ্যমান জবাবদিহিতা চান। বর্তমানে আন্দোলনের নেতারা জানিয়েছেন, পুলিশের সঙ্গে নতুন সংঘর্ষ এড়াতে আপাতত বড় মিছিল স্থগিত রাখা হলেও অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ অব্যাহত থাকবে। তাদের অবস্থান স্পষ্ট, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্লেষকদের মতে এটি শুধু ছাত্র আন্দোলন নয়, বরং ভারতের তরুণ সমাজের শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিয়ে গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা না হলে এই সংকট আরও বিস্তৃত রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে।